আজ ঘুম থেকে ওঠার থেকে দেখছি একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ছাড়ার কোনো নামই নেই। 1 মিনিটের জন্যও বন্ধ হয়নি। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তো ভাবলাম কি রান্না করা যায়। তো সেই ভেবে আজ খিচুড়ির আইটেম বানিয়েছি। তো দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এই যে আজকে আবার সেই খিচুড়ি নয়, আজ বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি, মানে ভোগের খিচুড়ি। তো ভোগের খিচুড়ির সাথে খাওয়ার জন্য 5 রকমের ভাজা কেটেছি, বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, মানে সব ভাজা কেটেছি। আর এই সাইডে ডালটাকেও একটু মোটামুটি রোস্ট করে নেব। আর দেখো আমার বাচ্চাকে বিজি রাখার জন্য আমরা কী করি, মানে বৃষ্টির ওয়েদার, সে বেচারা কী করবো, ওই জন্য ওর সাথেই খেলতে বসে গেছিলাম। এরকম কাপ প্লেট যা ছিল আর কি, কারণ 24 ঘন্টা তো আর ফোন দিয়েও রাখা যায় না, তাই না? তো ওদের সাথে একটু অ্যাক্টিভিটি করলে ওদেরও ভালো লাগে। তো দেখো আমার কথা বলতে বলতে এই যে 5 রকমের ভাজা হয়ে গেছে। তো যে তেলটা বেঁচে ছিল কড়াইয়ে, সেই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই যে সমস্ত যে খিচুড়ির জন্য বড় বড় করে কেটে রেখেছি আলু, গাজর, বিনস, তারপর তোমার কুমড়ো, সমস্ত কিছু ভালো করে ভেজে নেব ওই তেলেই। তো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, তো তাই ডালটা মোটামুটি একটু আগে সিদ্ধ করতে হবে, কারণ চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমার ভাজা একদম হয়েই এসেছে। এবার এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আর একটু আদা বাটা। ভোগের খিচুড়ি মানেই তো নিরামিষ জানো, আর নিরামিষ খিচুড়ির সত্যি একটা আলাদাই স্বাদ হয়। তো দেখো ঢাকা দিয়ে ভালো করে ভেজে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর যে চালটা, গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালো করে মিনিট 10 ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচে এবার এই যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, ওই ডালের সাথে খিচুড়িটা অ্যাড করে দিচ্ছি। আর সত্যি খেতে একদম আলাদাই টেস্ট হয়েছিল, মানে ভালোই লাগছিলো। কিন্তু যে ভোগের খিচুড়ির যে টেস্ট, সেই টেস্টটা ওটা তো আলাদাই, ওটা একটা আলাদা মহিমা থাকে, তাই না? তো দেখো এইদিকে বলতে বলতে আমার খিচুড়িও একদম রেডি। তো বেশি দেরি না করে একদম গরম গরম খিচুড়ির সাথে ভাজা ভুজি, পাঁপড় ভাজা সব নিয়ে বসে পড়েছি। দেখো তারপর সন্ধ্যেবেলায়, মানে বৃষ্টি বললাম না থামেইনি, তো কালকে দেখতেই পেয়েছিলে গিয়েছিলাম একটু কাজে বাজারে, তো আজকেও যেতে হচ্ছে। আর আজকে অনেকটা লেট করে গেছিলাম, মানে দেখো এখন প্রায় 8টা 10-15 বাজে, এত রাত্রে আমরা বেরিয়েছি। আর রাস্তার অবস্থা দেখতে পেয়েছো, কেউ নেই। তো বৃষ্টি পড়ছিল। তারপর আগের দিন যেহেতু সার্ভারের জন্য নেট প্রবলেম হচ্ছিলো, তো আজকে ভাবলাম যে বৃষ্টি পড়ছে, দাদাকে ফোন করেই বেরিয়েছিলাম, বললো ফাঁকা আছে চলে এসো। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের SBI ব্যাংক। তো দেখো রাস্তার অবস্থা, আর বৃষ্টির চক্করে আমরা প্রচণ্ড জোরে স্পিডে, দেখতেই পাচ্ছ ভিডিওতে, হেঁটে হেঁটে যেহেতু গেছি, টোটোও পাচ্ছিলাম না, এত রাত হয়ে গেছিলো। আসলে বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে গেছিলাম। তো এদিকে কাজ হওয়ার পর দেখো দোকানে ফটো ফ্রেম দেখছিলাম আমরা। আর আমাদের এই দাদাই আমাদের ভিডিও সমস্ত কিছু করেছে। আর এনার হাতের কাজ সত্যিই অসাধারণ, খুব ভালো কাজ করেন এনারা। তো ফটোগুলো দেখছিলাম। তো দেখো আমাদের ফটোগুলো, এগুলো হচ্ছে আমার দেওরের বিয়ের ফটো। তো ওদের অ্যালবাম, বিয়ে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর, কিন্তু অ্যালবামটা অনেক কারণে, আমরাও বাইরে ছিলাম যেহেতু ফটোগুলো বাছা হয়নি, তো সেই কারণে বের করানো হয়নি। তো আজ যেহেতু আমাদের কাজ হয়ে গেছে আর দোকানও খালি ছিল, তো তাই সমস্ত ফটোগুলো এক এক করে দেখছিলাম। আর ফটোগুলো সত্যি অসাধারণ এসেছে, দুর্দান্ত, প্রত্যেকটা ফটো খুব সুন্দর এসেছে। তো এর মধ্যে একটা ফটো বেছে আমার যার দেওরের ফটো সিঁদুরদানের, তো সেটাই বের করলাম, মানে ওরা ফটো ফ্রেমে বাঁধানোর জন্য। তো ফ্রেমটা যেহেতু পছন্দ করে রেখেছে, তো দেখতেই পাচ্ছ দাদার সাথে সাথে বের করিয়ে দিয়েছে। আর বললাম না এনার হাতের কাজ খুব সুন্দর, একদম লাইভ আমাদের দাঁড় করিয়ে মোটামুটি 10 মিনিটও টাইম লাগেনি ফ্রেমটা বানানোর জন্য। ফ্রেমটা অলরেডি ছিল, আর এত সুন্দর লাগছিলো। তো দেখতে পাচ্ছ খুলে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিল, আর ওই পাশে প্রিন্ট আউট করে তো ফটো বের করিয়েই নিয়েছে। আর অ্যালবামটার ফাইনাল লুকটা জাস্ট, মানে অ্যালবাম বলছি সরি, দেখবে একবার, মানে ফাইনাল লুকটা যা হয়েছিল না, একদম দুর্দান্ত হয়েছিল ফ্রেমটা, দেখতেও অসাধারণ লাগছিলো। আর অনেকটা লেট হয়ে গেছিলো, আমার মেয়ে উঠে গেছিলো, মা ফোন করছিল বলে আমারটা বানানো হয়নি, আমি দাদাকে দিয়ে এসেছি। আমি যখন নিয়ে আসবো তখন তোমাদের অবশ্যই ভিডিওতে দেখাবো। আমার ফটো কিছু ছিল, ফটো আর 2-1টা ফ্রেমও আছে, তো আমি 2-3টা ফটো বানাবো বলে দাদাকে দিয়ে এসেছি। আর 2টো ফ্রেম পছন্দও করে এসেছি, বাড়িতেও আমার ফ্রেম ছিল। আর এই দেখো
কি দারুণ এসেছে তাই না? অসাধারণ। আর এই বিয়ের মুহূর্তটা সত্যি একটা আলাদাই। তো দেখো যা দেওর দুজনেই ভালোভাবে দেখে নিচ্ছে, আর ফটোটা দেখার মতোই এসেছে, দুর্দান্ত। তো তারপর আর বেশি দেরি না করে ফটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে বাড়ির উদ্দেশ্যে। তো অনেক লেট হয়ে গেছে, রাত 10টা বাজে। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ